শুভ সকাল বন্ধুরা, টুম্পা ঘোষ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই আমি জানালাটা খুলে দিলাম। আর তোমাদের দাদাভাই তো আগেই উঠে পড়েছে, উঠে ও দরজা খুলে ও ওইদিকে ব্রাশ করছে, আর আমি এই দেখো এদিকে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে আসলাম। কারণ বিছানা নোংরা থাকলে ভীষণই বাজে দেখায়, ভীষণই বাজে লাগে। ভাবলাম বিছানাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে পরে সারাদিন থেকে যায়, আবার সেই রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে একবার পরিষ্কার করে নিই। আর আমার বিছানার মধ্যেই আমার মেয়ে সব সময় খেলা করে, এই বিছানার মধ্যেই খেলা করবে। তবে ওর যত যা জিনিসপত্র সব এই বিছানার মধ্যে রাখবে। আরও কোনো সময় পা মুছে বিছানায় ওঠে না, তো একটু ধুলোবালি হয়, বিছানাটা বেশি পরিমাণে নোংরা হয়। আর বেডরুমে ঢোকার আগে ঢোকার সময় যদি বিছানা মানে বেডরুমটা যদি সুন্দর থাকে পরিষ্কার করে, বিশেষ করে বিছানাটা যদি সুন্দর করে গোছানো পরিষ্কার থাকে তাহলে কিন্তু খুব ভালোই লাগে, তাহলে বেডরুমটা দেখতেও সুন্দর লাগে। তো চলো, এর জন্য আমি প্রথমে শুরু করে দিলাম বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে। যদিও মেয়ে লেট করে ওঠে, এক একদিন আবার তাড়াতাড়ি উঠে পড়ে, যেদিন ওর ঘুম ভেঙে যায় আমি বলি যে স্কুল আছে, টিউশন আছে, দুটোই আছে, তাড়াতাড়ি ওঠো, নাহলে ও ঘুমোতেই মানে বেশি এখন লেট করেই ওঠে, বেশি ঘুমোয়। মোটামুটি 7:30 বেজে যায়, কোনো কোনো দিন 7:45টাও বেজে যায়। আর আমি তো 7টার আগে উঠতে পারি না, 7টার আগে আমার ঘুম ভাঙে না। যদিও ঘুম ভাঙে মনে হয় যে আবার একটু ঘুমাই, আর রাত্রিবেলায় ঘুম আসতে চায় না, রাত্রিবেলায় ঘুম আসতেই চাইবে না। আর একবার যদি ঘুমিয়ে যায় তাহলে সকালবেলায় ঘুমই ভাঙবে না। তো চলো যাই হোক, বিছানাটা কথা বলা হচ্ছে, এদিকে তো পরিষ্কার করা হচ্ছে। আর বেড কভারটা অন্য পাতা হয়েছে। এই বেড কভারের বালিশ কভারগুলো যে কোথায় আছে, মানে ওর বালিশে, মানে ওই যে আরেকটা রুম আছে, আরেকটা ওই রুমেই মানে পড়ে আছে। তো এই বেড কভারের সঙ্গে এই বালিশের যে কভারগুলো ওইগুলো আর ম্যাচ করে করা হয়নি। ম্যাচ করে পাতলে বিছালে পরে বেশ সুন্দর লাগে দেখতে, তো আর ম্যাচিং ফ্যাচিং হয়নি। কোথায় পড়ে আছে তার নেই ঠিক, এখানে ওখানে ছড়িয়ে ছিটে। আলমারির মধ্যে একটা আছে, একটা ওই ঘরে আছে, ওই ঘরের যে বালিশগুলো আছে ওই বালিশের মধ্যে রাখা আছে। তো চলো যাই হোক, সকালবেলায় একটু ব্যস্ত থাকি মেয়ের স্কুল থাকলে, তাছাড়া অত কাজের চাপ থাকে না। আর আমি রাত্রিবেলায় বাসন ধুয়ে রাখি, তো বাসন ধোয়ার কোনো চাপ থাকে না সকালবেলায়। শুধু ঝাড়ু দেওয়া, ঘর মোছা, টিফিনে কিছু বানানো, আর মেয়েকে রেডি করানো, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, এগুলো করতে হয়। তো সকালবেলায় কাজ নেই বললেও মেয়ের স্কুল যেদিন থাকে সেদিন আমাকে মানে প্রচুর তাড়াতাড়ি করতে হয়। তারপরে তো পুজো দেওয়া বা স্নান করা, তো আমি মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার আগে এগুলো সব কমপ্লিট করার চেষ্টা করি। তারপরে মেয়েকে দিয়ে স্কুলে দিয়ে তারপরে হয়তো বাজার করার থাকলে বাজারে চলে যাই, বাজার করে নিয়ে এসে তারপর রান্নাবান্না শুরু করি, সবজি টবজি কেটে রান্নাবান্না শুরু করি। তো চলো, আমার ছোট্ট বারান্দাটায় যে ঝাড়ু দিচ্ছি। এর আগে আমার ডাইনিং প্লাস কিচেনটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঝাড়ু দেওয়ার পর মুছে নিতে হবে। এই প্রত্যেক দিন একই কাজবাজ তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের হয়তো বোরিং লাগে, যে ভালো লাগে না, অনেকেরই ভালো লাগবে না। তো কাজবাজ লাইফস্টাইল ছাড়া কি শেয়ার করবো? ব্লগ মানে কাজবাজ লাইফস্টাইলে শেয়ার করা। তো চলো, এরপরে মুছে নেবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, আজকে এই ভিডিওটা প্রথম দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর এত দূর অবধি যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এতক্ষণ থাকার জন্য, এতক্ষণ দেখার জন্য। নতুন হয়ে থাকলে আমি বলবো অবশ্যই তোমরা করে সাবস্ক্রাইব করে রেখো। আর পুরোনোদের জন্য তো অনেক অনেক ভালোবাসা, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর কমেন্ট করে দিও, যারা ভিডিও দেখো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তোমাদের এই কমেন্টগুলো দেখে সত্যি ভীষণ ভালো লাগে, আরও ভিডিও করার ইচ্ছে হয়। যদিও মানে কি বলবো, এতদিন ধরে ভিডিও করা হচ্ছে, কোনো রেসপন্স নাই। তো চলো যাই হোক, এখন চলে এসেছি বাসন ধুতে। আজকে কিন্তু বাসন ছিল, আমি বলতে ভুলে গেছি, কিন্তু আজকে বাসন মানে রাত্রিবেলায় গতকাল শরীর খারাপ ছিল। শরীর খারাপ বলতে ভালো লাগছে না, একদম এনার্জি ছিল না, অনেক কাজ বাজ করেছি দিয়ে একদমই এনার্জি ছিল না, যে উঠে মানে শুয়েছিলাম তো উঠে বাসন ধোয়ার একদমই এনার্জি ছিল না। তখন বাজছিল 12টা, আমি কিন্তু ধুয়ে রাখি বাসন, আর যখন বাসন ধুতে যাব মনে হলো তখন বাজে 12টা।
তো তোমার দাদা ভাই মেয়ে সবাই শুয়ে পড়েছে। আর তোমার দাদা ভাই তো মানে ঘুমিয়ে গেছে, ও এসেই মানে শুলেই ঘুমিয়ে যায়, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আমার ঘুম আসতে একটু দেরি হয়, আমার শোয়ার পর তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি জেগেই থাকি, ঘুম আসতেই চায় না, আবার ঘুমিয়ে গেলে উঠতেই চায় না, ঘুম ভাঙতেই চায় না। তো এর জন্য শুয়ে পড়েছিলাম আর ভীষণ ক্লান্ত লাগছিলো, আর আর ছাড়ো আর বাসন ধোবো না, সঙ্গে সঙ্গে খাওয়ার পর ধুয়ে নিলে সেটা হয়ে যায়। তো এর জন্য আর বাসন ধুইনি। রাত্রিবেলায় সে রাত্রি বাসন কটা পড়েছিল সে কটাই ধুয়ে নিচ্ছি। ওদিকে হাঁড়িও ছিল। আর যদিও তোমাদের দাদাভাই মানে ওখানে কোনো কোনো দিন খেয়ে আসে, কাজের জায়গায় কোনো কোনো দিন খেয়ে আসে রাত্রিবেলায়, কোনো কোনো দিন খেয়ে আসে। তো তোমার দাদাভাই একসঙ্গে খেলে পড়ে রাত্রিবেলা তখন সঙ্গে সঙ্গে মেজেই নি। তো মেয়ে ছিল আর আমি ছিলাম, মেয়ে আর আমি খাওয়ার পরই শুয়ে পড়েছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তো 11:30টার সময় তোমাদের দাদাভাই এসছে, কালকে রাতে, গতকাল রাতে 11:30টার সময় এসছে, অনেক রাত করে এসছে, 11:30 11:45 বাজবে এরকম টাইমে এসছে। তা আমার আর মানে শুয়ে পড়েছিলাম, একটু ক্লান্তি লাগছিলো, ভীষণই ক্লান্তি লাগছে, সব দিন তো আর সময় যায় না, সমান যায় না। তো সেদিনকে একটু মানে কালকে একটু বেশি মানে ক্লান্তি বোধ হচ্ছিলো, এই জন্যই আর উঠে বাসনগুলো আর ধোয়া হয়নি। তো সকালবেলায় এর জন্য বাসনগুলো ধুয়ে নিলাম। তো চলো, তোমাদের দাদা ভাই বসে আছে, তোমাদের দাদা ভাইকে ছাতু বানিয়ে দেবো, ছাতু খাবে সকালবেলায়। তোমাদের দাদা ভাই ছাতু খেয়ে যায় সকালবেলায়, চা খেয়ে যায়, টিফিন করে যায় না। তো টিফিন ওখানে নিয়ে যায়, করে নেয়, নাহলে কোনো কোনো দিন টিফিন করেই না, এই ছাতু খেয়েই 1টা 2টো পর্যন্ত কাটিয়ে দেয় তোমার দাদা ভাই। তো এগুলো শুধু লবণ দিয়ে ছাতু মাখাচ্ছি, মানে ছাতুটা গুলে নিচ্ছি। পেঁয়াজ দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে, আমি কিন্তু জানতাম না পেঁয়াজ লবণ দিয়ে ছাতু ভালো লাগে, এত মানে টেস্ট লাগে খেতে। তো তোমাদের দাদাভাই কাছ থেকে শেখা, পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ছাতুটা মাঝে মাঝে করে দিই। তো তোমার দাদাভাই বললো যে না, শুধু লবণ দিয়ে করে দাও, আমার সময় নেই, তাড়াতাড়ি আমি বেরিয়ে যাবো ছাতুটা খেয়ে, পেঁয়াজ কাটতে দেরি হবে, এই জন্য বলে পেঁয়াজ আর কাটতে হবে না, ছোটো করে তুমি আমাকে শুধু লবণ দিয়ে ছাতুটা দাও, আমি খেয়ে বেরিয়ে যাব, সকালবেলায় কাজে যাবে। আর চলো, ছাতুটা গুলে রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই ওখানে বসে আছে, এবার দিয়ে দেবো। আর আমিও খাই মাঝে মাঝে। আর এই দেখো কলাটা নষ্ট হয়ে গেছে, 3টে কলা 3টেই খারাপ হয়ে গেছে। তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আগে দুটো, ও দুটোও ভালো ছিল না, কলাটাই পচা পচা নিয়ে এসছে। তো ওই 3টে কলার দাম বলছে 6 টাকা করে, নিয়ে 3 6 18 টাকা। ওদিকে দুটো কলা খাওয়া হয়নি ভালো করে, 18 আর কত হচ্ছে 6 টাকা করে হলে কত হচ্ছে, আমি হিসাবে খুব কাঁচা। আর 5টা কলার দাম। আর এদিকে দেখো সকালবেলায় গোয়ালা দুধ দিয়ে গেছিলো, পুরো দুধটা মানে একটুও পায়নি। দেখো 1 প দুধের মধ্যে মানে হয়ে গেছে। সকালবেলায় আমার কত লোকসান হয়ে গেল, দেখো লোকসান হয়ে গেল, দুধটা এদিকে হয়ে গেল। কারণ আছে, কারণ মোবাইল দেখছিলাম, মোবাইল দেখতে দেখতে মোবাইল দেখছিলাম না সকালবেলায়, আমি সকালবেলায় 7:45-8টার মধ্যে ভিডিও আপলোড করি ইনস্টা, ইউটিউব। তো ওটাই আমি করতে গেছিলাম, একটু টাইম লেগেছে, 10-15 মিনিট টাইম লেগেছে। ওই 15 মিনিট কেন, 15 মিনিট করেছি, 20 মিনিট ধরো, 20 মিনিট আধা ঘন্টা, ওই 20 মিনিট আধা ঘন্টার মধ্যে মানে দুধটা ফিনিশ। তো মানে সকালবেলায় দেখো কলাটাও ফেলে দিতে হলো, আবার এদিকে দুধটাও মানে আর পেলামই না, দুধটা খাওয়া হলো না, একটুও মানে বাঁচেনি, লোকসান হয়ে গেলো সকালবেলায়। তো চলো, এবার ঘর মুছতে চলে এসেছি, ছোট্ট বারান্দাটাই যে মুছছি, বেশি বড় বারান্দা না, তোমরা জানো আমাদের, আমি হোম ট্যুর মানে দিয়েছি, যারা হোম ট্যুরের ভিডিওটা দেখো নি প্লিজ দেখে নিও, ভালো লাগবে তোমাদের। ওপরে নিচে আমাদের কতগুলো ঘর আছে, সবগুলো দিয়েছি, ওপরের একটা হোম ট্যুর দেওয়া আছে, নিচেরও দেওয়া আছে, নিচের আলাদা করে দেওয়া আছে। যখন নতুন আমরা এই বাড়িতে আসি, যখন নতুন আমরা এই বাড়িতে আসি, তখন অত মালপত্র, এত জিনিসপত্র ছিল না, সবই আস্তে আস্তে একটা একটা করে কেনা, হুগলিতে এসে আমি সংসারের জিনিস সবই আস্তে আস্তে একটা একটা করে কিনে সংসারটা আমি গুছিয়েছি। তাছাড়া আমার কিছুই ছিল না, আমি যখন ভাড়া বাড়িতে ছিলাম শুধু একটা খাটও ছিল না, শুধু একটা ছিল সোফার মতো, সোফা তো না, ওই যে খাটের মধ্যে পাড়া যে একটা সেই প্লাস্টিক হয় কি, ওটার নামটা আমি জানি না, সোফার মতোই মানে ওই খাটের উপরে পাড়ার জন্য এখন সব উঠেছে না, গদি, ওই যে গদিগুলো, ওই প্লাস্টিকের মতো ওই গদিগুলো। তো ওই গদি একটা ছিল, মেঝেতে মানে লাগবে বলে, শক্ত হবে বলে, আর তাছাড়া কিচ্ছু ছিল না, সব আমি কিনেছি। তো চলো,
এদিকে আমি দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি, রান্না বান্নাতে চলে আসলাম একদম সরাসরি। এই যে একটা পাতলা করে তরকারি করছি, সব রকম সবজি দিয়ে, কাঁচা কলা, পেঁপে, আলু, গাজর, ভেন্ডি আর সয়াবিন দিয়ে একটা পাতলা করে ঝোল তরকারি হচ্ছে। আর এখানে এই যে ডিমের কারি, আর মেয়ের জন্য ডিম সেদ্ধ করেছে, ওকে ডিমের কারি দেবো না যেহেতু একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, এর জন্য। যদিও কমে গেছে তবুও দেবো না ওকে, ওর জন্য ডিম সেদ্ধ করতে রেখেছি। এই যে মানে সেদ্ধ করে দিয়ে রেখেছি, আর ভাত হয়ে গেছে এই দেখো। তো রান্না বান্না করার পর আমরা খেয়ে নিয়েছিলাম, খাওয়ার মানে ভিডিও আর করা হয়নি, করিনি। তো একবারে বিকেলবেলায় আসলাম, আর তখন দাদা ভাই খেয়ে দিয়ে কাজ নাই, দেখো কি করছে, নেই মানে কচুর শাক অনেক ছিল, অনেক ছিল। তা এরা দুজন, এই যে দিনুদা এসছে, কচুর শাক কেটে নিয়ে যাচ্ছে ওই যে আশ্রমে দেওয়ার জন্য। তো রান্না হবে পরের দিন, তো এর জন্য ও বলেছে কচুর শাক আছে, কিন্তু কচুর শাক তো সব কেটে নিয়ে গেছে না, ও ভ্যানে করে নিয়ে এসে কচু শাকগুলো সব বিক্রি করে। আমরা আগে খেতাম, এখন আমি খাই না কচু শাক। কচুর শাক রান্না করে ভীষণ ঝামেলা। তো তোমাদের দাদাভাই এখন সেই কচুর শাক কাটছে, মোটামুটি 50 জনের কচুর শাক কাটছে। আর কচুর শাকগুলো কত ছোট ছোট দেখো, কারণ বড় বড় কচু শাকগুলো সব কেটে নিয়ে বিক্রি করে দেয়। একজন ভ্যান নিয়ে আসে একটা মানুষ, তো ওই মানুষটাই সব কেটে কেটে বড় বড় কেটে কেটে নিয়ে যেয়ে করে বিক্রি করে মানুষটা, আমি শুনেছি। ও মানে কাকুটাকে জিজ্ঞেস করছিলাম, তো বলছিল যে ভ্যানে করে যখন নিয়ে এসে তখন নিশ্চয়ই বিক্রি করবে। তো খাই না অনেকেই, মানে নেমে কেটে কেউ খায় না, অনেক নোংরা টোংরা ফেলে হয়তো, এর জন্য অনেকে খেতে চায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে ডোবা তো, যদিও আমি নোংরা ফেলতে দিই না কাউকে, আগে নোংরা ফেলতো কিন্তু এখন আমি ফেলতে দিই না, কারণ নোংরা ফেললে আমি পাশেই থাকি, তো কিছু হয়তো ভাত টাত ফেললে পরে কিছু হলে মাছি হবে, গন্ধ আসবে, খাবার পচা টচা ফেললে, এই জন্য আমি নোংরা ফেলতে দিই না। তো অনেকেই মানে কে নাববে কচু শাক, কে ছাড়াবে, কিন্তু এই ডোবার কচু শাকটা না ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো খেতে। তো তোমার দাদা ভাই কেটে নিয়ে দেবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে আবারও বলছি তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আগামীকাল দেখা হবে আবার নতুন একটা ব্লগের সঙ্গে।